আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মা যদি একাধিক বিয়ে করে এবং একাধিক সন্তান যদি থাকে তার একাধিক সংসারে, সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পত্তি বন্টনের যে প্রক্রিয়াটা সেই বিষয়টি নিয়ে। ধরুন একজন মহিলা, সে ১ম একটি বিয়ে করল, সেখানে তার একটা ছেলে রয়েছে। ওই স্বামীর সাথে ধরুন তার তালাক হয়ে গেল অথবা ওই স্বামী মারা গেল। তারপরে তিনি আরেকটা বিবাহ করলেন। ওকে? আরেকটা বিবাহ করলে ওই সংসারে ধরুন আরেকটা ছেলে আছে। ওকে? এখন এই ২ ছেলের মধ্যে সম্পত্তি বন্টনটা কিভাবে হবে? তার এই মায়ের কাছ থেকে, পাশাপাশি এই যে ওই মহিলা যে ২য় বিবাহ করল, ওই স্বামীর কাছ থেকে এবং আগের যে স্বামী আছে তার কাছ থেকে। প্রথমত হলো এই ২ টা সন্তান যেহেতু উনার বায়োলজিক্যাল সন্তান, সেক্ষেত্রে উনি যখন মারা যাবে তখন উনার নামে যত সম্পত্তি থাকবে তার পুরোটাই হচ্ছে তার এই ২ ছেলে সমানভাবে পাবে। ঠিক আছে? তার ২ সংসারের সন্তান বলে কেউ বেশি কেউ কম তা হবে না। ওকে? আর উনি যখন মারা যাবেন তখন যদি উনার স্বামীর সাথে উনার বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকে, তাহলে স্বামীও কিন্তু একটা নির্দিষ্ট অংশ পাবে। সেটা হচ্ছে ৪ ভাগের ১ ভাগ। আর এই ২ সন্তানের মধ্যে এই সন্তানটা হচ্ছে তার এই বাবার সন্তান। এই বাবা মারা যাক অথবা হচ্ছে তাদের মধ্যে তালাক হোক, যেটাই হোক, তালাক স্বামী-স্ত্রীর মধ্যে হবে। বাবা আর ছেলের মধ্যে কিন্তু হবে না। সেক্ষেত্রে এই ছেলে তার বাবার কাছ থেকে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবে। এদিকে এই যে বাবাটা আছে, এই বাবার সাথে হচ্ছে এই ছেলে হচ্ছে বায়োলজিক্যাল সম্পর্ক। তো এই বাবা মারা যাওয়ার পরে এই বাবার কাছ থেকে এই ছেলেটা তার সম্পত্তি পাবে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ছেলেটা কি এই বাবার কাছ থেকে সম্পত্তি পাবে কিনা? আর এই ছেলেটা কি এই বাবার কাছ থেকে সম্পত্তি পাবে কিনা? মুসলিম আইনে একটা জিনিস আপনাকে ক্লিয়ার থাকতে হবে, বায়োলজিক্যাল সম্পর্ক যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি সম্পত্তি পাবেন না। এই বাবাটা হচ্ছে এই মায়ের হাসব্যান্ড। কিন্তু এই ছেলের বাবা না। সেটা সৎ বাবা। সৎ বাবার কাছ থেকে আপনি সম্পত্তি পাবেন না। সৎ মায়ের কাছ থেকেও সম্পত্তি পাওয়া যায় না। একইভাবে এই যে ছেলেটা আছে, এই ছেলে তার নিজের বাবার কাছ থেকে সম্পত্তি পাবে। এই বাবার কাছ থেকে সম্পত্তি পাবে না। কিন্তু একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে এই বাবার সম্পত্তি এই ছেলে পেতে পারে, আবার এই বাবার সম্পত্তি এই ছেলে পেতে পারে। কিভাবে? ডিরেক্টলি তো তারা পাবে না, যেহেতু ডিরেক্টলি বায়োলজিক্যাল কোনো সম্পর্ক নেই। ইনডিরেক্টলি কিভাবে পেতে পারে সেটা হচ্ছে এই ভদ্রলোক ১ম স্বামী মহিলার যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার কারণে স্ত্রী একটা সম্পত্তি পাবে না উনার কাছ থেকে? সন্তান যেহেতু আছে সেক্ষেত্রে ৮ ভাগের ১ ভাগ। ওকে? ৮ ভাগের ১ ভাগ কিন্তু এই ভদ্র মহিলার সম্পত্তি হয়ে গেল তখন। তখন আর এই লোকের সম্পত্তি না। যেহেতু উনি মারা গেছে, উনার সম্পত্তিটা ৮ ভাগের ১ ভাগ সম্পত্তি উনার কাছে অটোমেটিক্যালি চলে এসেছে। এখন এই মহিলা যখন মারা যাবে, তখন কিন্তু এই সম্পত্তি উনার সম্পত্তিটা উনার ২ ছেলের মধ্যে বন্টন হবে। তখন কিন্তু ডিরেক্টলি এই ১ম স্বামীর কাছ থেকে প্রাপ্ত সম্পত্তিও কিন্তু একটা অংশ তার ২য় সংসারের ছেলের কাছে চলে যাবে। ডিরেক্টলি কিন্তু যাচ্ছে না, ইনডিরেক্টলি মানে তার মায়ের মাধ্যমে ভায়া হয়ে সম্পত্তিটা যাচ্ছে। একইভাবে এই মহিলার যদি ২য় স্বামী মারা যায়, ঠিক আছে? তাহলে এই ২য় স্বামীর কাছ থেকে তো উনি একটা সম্পত্তি পাবে। সম্পত্তি পেলে ওই সম্পত্তিটা যদি উনার মারা যাওয়ার পর উনার ২ ছেলের মধ্যে বন্টন হয়, তাহলে অটোমেটিক্যালি কি করলো? ১ম সংসারের ছেলেও কিন্তু তার মায়ের ২য় স্বামীর কাছ থেকে সম্পত্তি পাচ্ছে। তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে বায়োলজিক্যাল সম্পর্ক না থাকলে আপনি ডিরেক্টলি সম্পত্তি পাবেন না। কিন্তু এই যে ভায়া হয়ে মানে আপনার মা আপনার সৎ বাবার কাছ থেকে সম্পত্তি পেলে তখন কি হচ্ছে, আপনি আপনার মায়ের মৃত্যুর পর আপনি সম্পত্তি পাবেন। ঠিক আছে? কারণ তখন আর সম্পত্তিটা আপনার সৎ বাবার থাকতেছে না, থাকতেছে আপনার মায়ের নামে। তো সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আপনার মায়ের সাথে যেহেতু আপনার বায়োলজিক্যাল সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আপনি সম্পত্তি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।